উদ্ধার প্রায় 200 কার্তুজ, গ্রেফতার 5। জীবনতলার কার্তুজ কাণ্ডে একদিকে যেমন উঠে এসেছে কলকাতা যোগ, তেমনই সামনে এসেছে তৃণমূল যোগ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কার্তুজ কাণ্ডে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার হাসনাবাদের আব্দুল সেলিম গাজী ওরফে বাবলুকে। মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য সে। রাজাপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির দুটো বাড়ি। তৃণমূলের টিকিটে ওরা জিতেছিল 2018 সালে। পঞ্চায়েত ইলেকশনে দল ওদের টিকিট দিয়েছিল, ওরা জিতেছিল। ওদের স্ত্রীরা 2021 সালে প্রকাশ্য পতাকা ধরে বিজেপির দলে ওরা জয়েন করেছিল। এবং তৃণমূলের সঙ্গে ওদের তো কোনো সম্পর্ক নেই, কোনো লিডারের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ওদের নেই। হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী ওরফে বাপ্পাকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। মুরারিশাহ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। প্রাসাদোপম বাড়ি রাঘবপুরে। বারবার দরজায় ধাক্কা দিলেও কেউ খোলেনি। প্রাসাদোপম বাড়ি এবং আশিক ইকবাল গাজীর স্ত্রী বিগত পঞ্চায়েত বোর্ডের তৃণমূলের সদস্য ছিলেন। এই আশিক ইকবালকেই অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এসেছিলাম তার বাড়িতে এবং বাড়িতে অনেকবার ডাকাডাকি করার পরেও বাড়ির লোকজন বাইরে আসেনি, সেই কারণে বাড়ির সদস্যদের প্রতিক্রিয়া আমরা পাইনি। ধৃত ফারুক মল্লিকও তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনার বসিরহাটের হাড়োয়ার বাসিন্দা। সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েতের বাগানাইট গ্রামে বাড়ি। বাবার দাবি ছেলে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এর ভেতরে আবার গ্রুপ বাজি রয়েছে, সব কি বলবে যাচ্ছে। এখন গ্রুপের যদি কেউ কিছু করে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এখানে পার্টির মধ্যে দুটো গ্রুপ হয়ে রয়েছে, কি বলবে যাচ্ছে। দুটো গ্রুপ হয়ে রয়েছে, একটা মাস্টার গ্রুপ, একটা খালেক গ্রুপ, এরকম একটা গ্রুপ বাজি হয়ে রয়েছে। আমাদের দলের বলতে খুব বেশি সক্রিয় না, নিচু স্তরে, মানে যেরকম গ্রামের ছেলেরা যেরকম করে সেরকমভাবেই আছে। গোষ্ঠীদ্বন্দ্বই হবে। যে গ্রুপ দুর্বল, যারা বেশি টাকা তুলতে পারবে না, যারা 75-25 থিওরিকে সম্পূর্ণভাবে এস্টাবলিশ করতে পারবে না, তারা ধরা পড়বে। আর যারা শক্তিশালী, যারা তৃণমূলের দখলদারি চালিয়ে যাচ্ছে, একদলীয় একচেটিয়া একাধিপত্য সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারছে, তাদের পুলিশ ধরবে না, এটাই তো ঠিক। এই অবৈধ অস্ত্র, অবৈধ কার্তুজ দুষ্কৃতীদের জন্য পাচার করছে। এটা কে ধরেছে? পুলিশ ধরেছে। কে ধরেছে? গোয়েন্দারা জানতে পেরেছে। অ্যাকশন কে নিয়েছে? পুলিশ। তল্লাশি কে করেছে? পুলিশ। অ্যারেস্ট কে করেছে? পুলিশ। ফলে এটা একটা অপরাধের চক্র, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জীবনতলার বাসিন্দা ধৃত হাজী রাশিদ মোল্লা। এদিন তার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বেশ কয়েক বিঘা চাষের জমি রয়েছে, আছে মাছের ভেড়িও। কিন্তু এসবের আড়ালে যে গুলি বন্দুকের অবৈধ ব্যবসা হচ্ছিল তা ঘুণাক্ষরেও টের পাননি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত 20 বছরেরও বেশি সময় কাজ করেন বিবাদীবাগের এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বিক্রির দোকানে। বছর 3 আগেও থাকতেন নদিয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাড়িতে। বাড়ি আসছে না, মানে 21 সালে বাড়ি ছেড়ে চলে গেছে। কলকাতায় থাকে, বাইরে থাকে, এখানে আমার মেয়ে 18 বছর, 2 বছর হলো, 2-3 বছর ও মাধ্যমিক দেওয়ার পর চলে গেছে। কোথায় থাকে আমার মেয়ে? ওই তো আমার হাজবেন্ডের সঙ্গে থাকে। সেখানে কি অন্য আরেকজন স্ত্রীকে বিয়ে করেছে নাকি? বিয়ে করেছে কিনা আমি বলতে পারবো না, তবে একটা রিলেশনে আছে মনে হয়। 2021 সালে পরিবার থেকে আলাদা হয়ে যান জয়ন্ত। বছর 17-র একমাত্র মেয়েকে নিয়ে কলকাতায় থাকতে শুরু করেন জয়ন্ত। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ নামমাত্র। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।